আরে মুসলমান তো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভয় করবে কাকে? কথা বলেন কাকে? এজন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে ডরনে ওয়ালে আয়া সমা नहीं सोबर को झुका है तू इंतहा हमारा। মুসলমান তো সেই জাতি, কারো হুঙ্কারে কারো ধুমকারে কারো অস্ত্র ঝঞ্ঝানিতে কারো ভয়ে মুসলমানরা কোনো মানুষের কাছে মাথা নত করে না। মুসলমানরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সে আকাশ এবং জমিনের মালিক আল্লাহ পাকের কাছে এই মস্তকটা নত করে। বলেন ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه مزيد والفرقان التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم نحن أولياء ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن ابن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم بعث معاذ إلي اليمين فقال اتى دعوى المظلوم فإنها ليس بينها وبين الله حجاب أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد مصطفى تمهيها حبيب پاک داور ہو
شافي السيام مشكل الكساي رجما حشر بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمة لكما لما باري قرآن باري هيد لشرني ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ফুলবাড়ী যুব সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের প্রথম দিবসে রব্বুল আলামিন আপনার হাবিবের শানে দুরূদ ও সালাম পেশ করে আপনার আলিশান দরবারে দুখান হাত পেতে বসেছি মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার নবীজির সোনার মদিনায় পৌঁছায়া দিও রব্বুল আলামিন এই মাহফিলের যারা আয়োজন করেছেন আর শোনার জন্য যারা এসেছেন মেহেরবানি করে কিয়ামতের দিন কঠিন থেকে কঠিন মুসিবতের সময় এই মাহফিলকে ওসিলা করে আমাদেরকে নাজাত ও ওসিলা দান করে দিও ইয়া রব গরম তু अगर करे मोहब्बत जुबा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله ফুলবাড়ী যুব সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের মুআজ্জিজ মুকাররম মান্যবর সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আছেন প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ অতিথিবৃন্দ আমার মঞ্চের পাশে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম এবং আমার পাশে বসে আছেন দীর্ঘক্ষণ ধরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন হাফেজ এইচএম বাবলু রশিদ সহ আমার মঞ্চের সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় কোরআন প্রেমিক রাসূল প্রেমিক কোরআনের সুধা পান করার জন্য আগত আমার পিতৃ সমতুল্য মুরব্বী কেরাম বীর চচলার যুবক ভাইরা এবং স্নেহের কচিকাচারা পদ্মার অন্তর আলেন অবস্থান যত আবেদা সালিহা আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা সকলের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে অভিনন্দন শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কি কবরে আছেন না জমিনে আছেন জমিনের আওয়াজ তো এরকম হওয়ার কথা নয় কবরবাসী এরকম আওয়াজ হতে পারে না আপনারা সব রাজাকার নাকি এখানে এই আপনারা সব রাজাকার কথা বলেন না কেন তাহলে রাজাকার যদি না হন তাহলে কথা বলতে হবে আপনারা কি রাজাকার তাহলে সালামের জবাব জোরে সোরে হবে এই মুখের কথায় এই জবানে কারো উত্থান হয় আর কারো কি হয় কথা বলেন আপনারা রোজা আছেন মনে হয় তো আমার মনে হয় এই মুখের এই জবান দিয়ে কিছু কথা বলার কারণে আল্লাহ তাকে উচ্চ মর্যাদাশীল করে আবার এই জবান দিয়ে কিছু কথা বলার কারণে দেশ থেকে পালাতে হয় বলেন ঠিক কিনা রাজাকার বলে বলে এদেশের উলামায়ে কেরামদেরকে হত্যা করা হয়েছে রাজাকার বলে বলে এদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়েছে বলেন ঠিক কিনা এদেশের ভিতর থেকে মাজলুমদের উপর নির্যাতন আর অত্যাচার করা হয়েছে মাজলুমরা যখন প্রতিবাদ করেছে রাজাকার বলে মাজলুমদের উপর নির্যাতন আর অত্যাচার করা হয়েছে এমনকি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদেরকে দেশ থেকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে বলে ঠিক কিনা সেই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীর রব্ব জালিমদেরকে
উৎখাত করেছেন এবং এমন উৎখাত করেছেন পৃথিবীর ইতিহাসের পাতায় তা লেখা থাকবে, বলে ঠিক কিনা? এজন্য জবান দিয়েছেন কে? কথা বলেন, এই জবান দিয়েছেন কে? আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে, এ জবান দিয়ে যা জালিমের বিপক্ষে স্লোগান দিবে, সত্যের স্লোগান দিবে, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে যে জালিমের বিপক্ষে সত্যের স্লোগান দেওয়া হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। বলেন না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, সে মহান স্রষ্টার দরবারে শুকরিয়া যে মহান মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনকার শীতকে অপেক্ষা করে রাতের আরামের ঘুমকে হারাম করে মহান আল্লাহ পাকের মহাগ্রন্থ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যত নবী আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছেন। সমস্ত আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনে রব্বানি। সেই কোরআন থেকে কিছু কথা বলার, শোনার যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসবার তৌফিক এনায়েত করেছেন, সে মহান মালিকের হৃদয়ের মহান মালিকের দরবারে হৃদয়ের আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া, সকলে কালিমাতু শুকরিয়া আদায় করে নিছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সরওয়ারে আলম পয়গম্বরে নূর মানবতার মুক্তির জন্য এই পৃথিবীতে যিনি এসেছেন, মানবতার মুক্তির জন্য কাজ করতে গিয়ে মানবতা বিরোধী অপরাধী বানায়া যে রাসূলকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মদিনায় গিয়েও শান্তিতে থাকতে পারেনি, এই অসংখ্য যুদ্ধের ময়দানে তিনি লড়েছেন, অসংখ্য আঘাত সয়েছেন, অসংখ্য বাধা নির্যাতন সয়ে সাহাবীদের জীবনের মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম কায়েম করেছেন, ইসলামের পতাকা উত্তোলন করেছেন। সে বিশ্বনেতা বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি যেহেতু সময় পাবো কম, এজন্য আমি আমার ভূমিকায় যাব না, সরাসরি আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের কালিমার দিকে আমি চলে যাব। যেহেতু এখানে লিখেছেন তাফসীরুল কোরআন কারীম, ঠিক কি না বলেন? তাফসীর মাহফিল হলো একরকম, ওয়াজ মাহফিল হলো আরেক রকম। তাফসীরের হক হচ্ছে কোরআন থেকে কথা বলতে হবে, শানে নজুল, রেফারেন্স এবং ইতিহাস প্রেক্ষাপট এবং তার নাজিলের কারণ এবং এখান থেকে কি শিক্ষা পাবো এই বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনে কারীম আল্লাহ পাক 114টি শিরোনামে নাজিল করেছেন। এই 114টি শিরোনামের ভিতরে চতুর্থ নাম্বার শিরোনাম সূরা নিসা। যে নিসা মানে কি বলেন? বলতে পারবেন? আরে ওয়াজ শুনতে শুনতে তো জীবনটাই শেষ করে ফেললাম, কিন্তু জীবনের পরিবর্তন, আমলের পরিবর্তন করতে পারলাম না। এরা কি হতাশাগ্রস্ত না ভালো? কথা বলেন, হতাশাগ্রস্ত। কারণ এত দিন ধরে প্রতিদিন প্রতি রাতে প্রায় কোরআনের আলোচনা হয়, মসজিদে হয়, কিন্তু আমাদের পরিবর্তন হয় না। কারণ বুখারীর প্রথম হাদিস, প্রত্যেকটা মানুষের ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল মানুষের নিয়তের উপরে ভিত্তিতে আল্লাহ পাক কবুল করবেন। নিয়ত যদি ভালো থাকে তাহলে ভালো, আর নিয়ত যদি খারাপ থাকে সারা জীবন ওয়াজ শুনে কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন করতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? এই আপনারা মনে হয় তো কবরবাসী, আমি বুঝতেছি। আপনারা কথা বলতেছেন না কেন? রোজা আছেন? তা কথা বলেন না। এখানে ধরবে, আপনাদেরকে গ্রেফতার করবে। আরে মুসলমান তো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভয় করবে কাকে? কথা বলেন, কাকে? এজন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে ডরনে ওয়ালে আয়া সমা नहीं सोबर को झुका है तू इंतहा हमारा। মুসলমান তো সেই জাতি, কারো হুঙ্কারে, কারো ধুমকারে, কারো অস্ত্র ঝঞ্ঝানিতে, কারো ভয়ে মুসলমানরা কোনো মানুষের কাছে মাথা নত করে না। মুসলমানরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সে আকাশ এবং জমিনের মালিক আল্লাহ পাকের কাছে এই মস্তকটা নত করে। বলেন ঠিক কিনা? কিন্তু সেই মুসলমান আজকে এমন অবস্থা দাঁড়িয়ে গিয়েছে, কবরে গিয়ে সিজদা করে অথচ মসজিদে গিয়ে সিজদা করে না। এরকম মুসলমান খুঁজে পাওয়া যায় কিনা? আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? এই চতুর্থ নাম্বার শিরোনাম সূরা নিসা থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত, এই সূরা নিসার আয়াত হচ্ছে 176।
এই সূরাটি গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি কারিমা তেলাওয়াত করেছি 65 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার দিকে আমরা একটু চলে যাই যে মহান আল্লাহ পাক কি ঘোষণা করতেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পাকের ঘোষণা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মহান আল্লাহ ঘোষণা করেন, হে নবী, সেই রবের কসম, সেই সরদার কসম, ও নবী, তারা কখনো মুমিন হতে পারবে না, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে যারা বিচারক এবং তোমার যে ফয়সালা তুমি দাও এই ফয়সালা যারা মেনে নিবে না তারা কখনো মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা হলো, নবীজি, সেই রবের কসম, হে নবী, আপনার প্রতিপালকের কসম, তারা কখনোই মুমিন হতে পারবে না, কখনোই তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী তারা আপনাকে বিচারক হিসেবে মানবে না। আর আপনি যে বিচার ফয়সালা করবেন, আপনাকে যে বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে, যদি তারা বিচার কার্যকরী আপনার কাছে বিচার দেয় আর আপনি যে রায় দেবেন এই রায় যদি তারা মেনে না নেয়, কষ্ট পায়, তাহলে ও নবী তারা মুসলমান নয়, তারা হলো মুনাফিক। ও মুসলমান ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমা নাযিল হলো তাফসীর ইবনে কাসিরের ভিতরে, তাফসীর ইবনে তাফহিমুলের ভিতরে মুফাসসির বর্ণনা করেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, মদিনার রাষ্ট্রপতি নবীজি, একদিকে নবীজি মদিনার রাষ্ট্রপতি আর একদিকে নবীজি হলেন মদিনার বিচারক। আল্লাহর নবীর কাছে একজন মুসলিম আর একজন অমুসলিম, একজন মুসলমান আর একজন ইহুদি বিশ্ব নবীর কাছে মামলা দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই সমস্যা হয়েছে। আল্লাহর নবী মুসলমান এবং ইহুদির কথা শুনলেন, শুনে বিশ্ব নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, ইহুদির পক্ষে রায় দিলেন। কিন্তু মুসলমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি মুসলমান, এটা মুসলমানের দেশ, মুসলমানের সরকার, মুসলমানের সব নবী, আমি নামাজ পড়ি, আমি বাইতুল মালে টাকা দেই, যাকাত দেই, আমি জিহাদের ময়দানে যাই গো নবী, কিন্তু আপনি মুসলমানের পক্ষে রায় না দিয়ে ও নবী আপনি কেন ইহুদির পক্ষে রায় দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই রায় মানি না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যদি আমার রায় না মানো চলে যাও। ওই মুসলমান ভাবলো বিচারটাকে সারি করার জন্য মনে মনে চিন্তা করলো হযরত আবু বকরের কাছে যাবে, কিন্তু সে মনে মনে ভাবলো না, আবু বকরের কাছে যাওয়া যাবে না, কারণ আবু বকর হচ্ছে নরম হৃদয়ের মানুষ। আবু বকর যদি শুনে বিশ্বনবী বিচার ফয়সালা করেছেন, আবু বকর বলবে, ভাই, বিশ্বনবীর বিচারটাই তোমরা মেনে নাও। না না, মুসলমান চিন্তা করলো, উমর তো গরম মানুষ, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই, উমরের কাছে যদি বিচারটা সানি হয়ে যায় হয়তো বা উমর আমার পক্ষে রায় দিয়ে দিবে। এই ইহুদি আর মুসলমান চলে গেল উমরের বাড়িতে, ডাক দিলেন, উমর চলে আসলেন, আসসালামু আলাইকুম। ও উমর, আল্লাহর নবীর সাহাবী, এই সমস্যা আমাদের হয়েছে, আমাদের বিচার ফয়সালা করে দাও। হযরত ওমর বলল, পহেলা বিচার করেছে কে? পহেলা বিচার কে করেছে? মুসলমান বলল, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বিচার ফয়সালা করে দিয়েছে। আমি মুসলমান, আমি যাকাত দেই, আমি নামাজ পড়ি, আমি জিহাদের ময়দানে যাই, কিন্তু অথচ বিশ্বনবী আমার পক্ষে রায় না দিয়ে বিশ্বনবী ইহুদির পক্ষে রায় দিয়েছেন। ও ওমর, তুমি বিচারটাকে সারি করে দাও। হযরত ওমর বললেন, ও মুসলমান ভাই আর ইহুদি ভাই, তুমি এখানে অপেক্ষা করো, আমি ঘর থেকে যাবো আর আসবো। হযরত ওমর ঘর ঢুকে তরবারি নিয়ে এসে মুসলমানের গর্দানটাকে আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমানের গর্দানটাকে আলাদা করে দিলেন।
মদিনার চতুর্দিকে ছড়িয়ে গেল। মদিনা রাষ্ট্রটা প্রতিষ্ঠিত ছিল আউস খাজরাজ এবং গোত্র ভিত্তিক শাসন ব্যবস্থা ছিল। আর আনসারী সাহাবী মুহাজির সাহাবীদের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে গেল উমর একজন নিষ্পাপ একজন মুসলমানকে হত্যা করেছে। চতুর্দিকে এই গুঞ্জন আর এই কল্পনা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। আল্লাহর নবীর দিকে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকে তাকিয়ে আছে, নবীজি কি ফয়সালা দেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে আছেন, আকাশের মালিকের পক্ষ থেকে কি ফয়সালা আসে। আমার ভাইরা, আল্লাহর নবী তাকিয়ে আছেন, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা নাযিল করা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। ওহী নাযিল হয়ে গেল, ও নবী ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফি শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবী, আপনার ওই শর্তের কসম, আপনার রবের কসম, যারা আপনাকে বিচারক হিসেবে মানলো, আপনি যে রায় দিয়েছেন এই রায়টা যারা অপছন্দ করলো, ও নবী তারা মুসলমান নয়, তারা হলো টাটকা মুনাফিক। তারা কি বলে? টাটকা মুনাফিক। কারণ বিশ্বনবী কোন দল দেখে, বিশ্বনবী কোন মত দেখে, বিশ্বনবী কোন গ্রন্থ দেখে, কোন গোত্র দেখে, সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত দেখে, রাজা বাদশা দেখে, ধনী গরিব দেখে বিশ্বনবী বিচার ফয়সালা করেনি। বলে ঠিক কিনা? নবীজি ফয়সালা করেছেন কোরআন দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে। আজকে যদি আমরা মুসলমান হিসেবে দাবি করি আর আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার না করি, তাহলে আল্লাহ পাকের ঘোষণা হলো তারা কি? চলে বলেন কি? মুনাফিক। আমার ভাইরা, যে দেশের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার থাকবে না, সে দেশের মধ্যে আল্লাহর রহমত থাকবে না। শুনে নেন, যে দেশের মধ্যে ন্যায় বিচার থাকবে না, ও দেশের মধ্যে আল্লাহর আসমান এবং জমিনের থেকে বালা মুসিবত নাজিল হতে থাকবে। এই 16টি বছর ধরে আপনারা দেখেছেন বালা মুসিবত কিভাবে নাজিল হয়েছে। বলে ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আল্লাহর নবী ইয়েমেনের গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যখন ইয়েমেনের রাষ্ট্র শাসকের দায়িত্ব দিলেন, হযরত মুআজ যাইতেছেন রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করার জন্য। আমার ভাইরা, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও মুআজ, ইত্তাকুল্লাহ দাওয়াতাল মুসলিমুন মাসলুম। ও মুআজ, তুমি শুনে রাখো, জেনে রাখো, মাজলুমের দিকে তাকিয়ে থাকো, মাজলুমের বদদোয়ার দিকে তুমি তাকিয়ে থাকো। কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না। 16টি বছর ধরে মাজলুমের চোখে পানি ঝরে ঝরে রক্ত বের হয়েছে। এ কারণে আল্লাহ পাক ইতিহাসকে শেষ করে দিয়েছেন। এই পৃথিবীতে নব্য ফেরাউনদেরকে এমন ভাবে এই জমিন থেকে তাড়িয়ে দিয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত সেটা স্বর্ণ অলংকারে লেখা থাকবে। বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকের রাষ্ট্র সমাজের ভিতরে ন্যায় বিচার আছে নাকি? ন্যায় বিচার না থাকার কারণে এই পৃথিবীতে জলে আর স্থলে আল্লাহ পাকের গজব নাজিল হতেই থাকে। দেখেন না, যখন বৃষ্টির প্রয়োজন কিন্তু বৃষ্টি নাই, যখন বৃষ্টির প্রয়োজন হয় না, বৃষ্টি দিয়ে আল্লাহ পাক গোটা জমিনটাকে ভাসায় দেন। এটা হচ্ছে মাজলুমের বদদোয়ার। এটা হলো মাজলুমের বদদোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য আয়াত কারিমার ভিতরে এবং প্রত্যেক মসজিদের জুমার খুতবায় প্রত্যেক ইমাম সাহেব এই আয়াতে কারিমা তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে নির্দেশ করতেছি তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো আর মানুষের মাঝে ইহসান সদাচরণ করো। মানুষের এই ন্যায় বিচার পরিবারে, রাষ্ট্র, সমাজে
প্রত্যেকটা জায়গায় যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয়, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাকের গজব আসাটা অতি সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, অসংখ্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে ডেকে বলতেছে, দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ করতেছি, আন তুওয়াদ্দুল আমানাত, আমি পৃথিবীতে প্রত্যেক মানুষকে আমানত দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর সর্বশ্রেষ্ঠ আমানত হচ্ছে মানুষের উপর ন্যায় বিচার করা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ন্যায় বিচার, ন্যায় বিচার আজকে রাষ্ট্র সমাজে না থাকার কারণে আজকে সমাজের চিত্র দেখেন। এই সমাজের চিত্র পরিবর্তন করতে গেলে আল্লাহ তার রাসূলের এই বিধান অনুযায়ী ন্যায় বিচার, আল্লাহ তার রাসূলের বিধান অনুযায়ী যদি ফয়সালা না হয়, কখনো ন্যায় বিচার পাওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? আমার ভাই, আজকে আমি নতুন কিছু তথ্য আপনাদেরকে পৌঁছায় দেব। আপনাদের কষ্ট হচ্ছে? ন্যায় বিচারটা কত জরুরি, কত প্রয়োজন। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেককে আমানত দিয়েছেন। এই আমানতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমানত হচ্ছে ন্যায় বিচার করা।